হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ বাবলি সিনেমার রিভিউ করব। বাবলি সিনেমাটা তোমরা সবাই জানো যে আমাদের সবার ফেভারিট পরিচালক রাজ চক্রবর্তী, রাজদা, তিনি কিন্তু ডাইরেকশন দিয়েছেন, পরিচালনা করেছেন এই ছবিটা। তো রিলিজ করে গেছে আজকে। তো সিনেমাটা কেমন লাগলো প্রথমেই বলে রাখি, এই সিনেমাটা কিন্তু বুদ্ধদেব গুহর একটা কালজয়ী উপন্যাস অবলম্বনে এটা কিন্তু করা হয়েছে বাবলিটা। তোমরা যারা যারা গল্পটা পড়েছো তারা অনেকটা বেশি আইডিয়া করতে পারবে। পুরোটাই মানে একই রকম টাইপের, বাট হ্যাঁ, যেভাবে সিনেমাটিক ভাষায় রাজ চক্রবর্তী তার সিগনেচার স্টাইল দিয়ে প্রেম এবং ভালোবাসার যে মোড়কটাকে, যে ছোঁয়াটা, সেটা এমনভাবে ইউটিলাইজ করেছে না সিনেমাটার সাথে, যে দেখতে খুব ভালো লাগছে। তার কারণ আমরা অনেক সময় দেখেছি প্রেমের যে ভ্রমণ হয় না, ভ্রমণ করতে করতে অনেক দূর রিলেশন বা প্রেম বা যে ভালোবাসার যে গল্পগুলো এগিয়ে যায় অনেকটা। মানুষের যে জীবন, ঠিক আছে, ভালোবাসার বা প্রেমের যে জীবনটা, সেটা তো অনেকটাই আস্তে আস্তে যায়, স্লোলি যায়। বাট সেটা যখন কোনো ভ্রমণের মাধ্যমে হয়, কোনো জায়গায় ঘুরতে গিয়ে হয়, ঠিক আছে, লং জার্নিতে হয়, সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এই সিনেমার পজিটিভ জিনিস লেগেছে সেটা হচ্ছে বাবলি সিনেমায় প্রকৃতি, নেচারের যে খেলা, নেচারের যে ক্যামেরার কাজ, নেচারকে, যে সুন্দর প্রকৃতিটাকে, অপূর্ব সুন্দর দৃশ্যগুলোকে যেভাবে ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, ভিজুয়ালি দেখতে না ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, কিছু কিছু সিনস রয়েছে তোমরা ড্রিম সিকোয়েন্স ভাবতেই পারো, যেন স্বর্গে চলে গিয়েছো। ঘুরতে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি ঘুরতে, বাট সেই ঘোরাটা যদি একটু অন্যভাবে হয়, কিছু কিছু সংলাপে হয়, প্রেমের কিছু আলতো ছোঁয়াতে হয়, কিছু দুটো প্রেমিক প্রেমিকার মধ্যে বা দুটো মানুষের মধ্যে, ভিন্ন মানুষের মধ্যে যখন কিছু কথাবার্তা হয়, সেই দৃশ্যগুলো মানে আমি না বলে হয়তো বোঝাতে পারছি না যে এতটাই ভালো লেগেছে। কিছু কিছু সংলাপ এমন রয়েছে, আবির চ্যাটার্জি ফাটিয়ে অভিনয় করেছেন, ফাটিয়ে দিয়েছেন তার যে কাজ তিনি। হ্যাঁ, এটা মানে মানতে হবে যে খুব একটা বেশি চ্যালেঞ্জিং কোনো রোল পাননি আবির চ্যাটার্জি। আবির চ্যাটার্জির প্রিভিয়াস যে কাজগুলো আমরা যদি আলাপ বলি বা অন্যান্য যে কাজগুলো রয়েছে, সেই রকমভাবেই তার অভিনয়, তাকে দেখতে খুব সুন্দর লাগছিল, একটু ওল্ড এজ টাইপের লাগছিল, এবং সময়কালটা যেহেতু অনেকটা আলাদা, অনেকটা পুরনো, অনেকটা আগেকার। উত্তম সুচিত্রার সেই প্রেমের গল্প বা সেই টাইমটায় 70s 80s ছোঁয়া তোমরা পেতে পারো, কস্টিউমে সেই ছোঁয়াটা তোমরা পেতে পারো এই সিনেমাটা দেখার সময়, যেটা দেখতে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে বেশ। শুভশ্রী গাঙ্গুলিরও মানে আলাদা লেভেলের একটা দেখতে লাগছে, তাকে অন্যভাবে কস্টিউম করা হয়েছে। আবির চ্যাটার্জিকেও কস্টিউমটা একদম ভিন্ন স্বাদের করা হয়েছে, একটু ওল্ড এজ টাইপের করা হয়েছে। বাট প্রেমের যে কথা, প্রেমের যে ভাষা, প্রেমের যে ভঙ্গি, সেটাকে এত সুন্দর করে বুনেছেন রাজ চক্রবর্তী। তার একটা সিগনেচার স্টাইল কিন্তু অন্যভাবে আমরা দেখতে পেয়েছি ফার্স্ট টাইম। নতুনভাবে রাজ চক্রবর্তীকে কিন্তু বাবলি সিনেমাটা আমরা খুঁজে পেয়েছি, কারণ এই সিনেমাটার বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু ভ্রমণ রয়েছে। ঠিক আছে, যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের খুবই ভালো লাগবে এই সিনেমাটায়। এবং প্রেম বন্ধন এবং কিভাবে বাবলি এবং মানে শুভশ্রীর সাথে আমাদের আবির চ্যাটার্জির পরিবারের মধ্যে তাদের একটা জীবন ঘটে, সাংসারিক জীবনে, সেইখানের মধ্যে কিভাবে আমাদের সৌরাসিনীর ক্যারেক্টারটা কিভাবে ঢুকছে, ঠিক আছে, ঝুমা বোসের ক্যারেক্টারটা কিভাবে ঢুকছে সেখানে, ঠিক আছে, কিভাবে তাদের সংসারটা ভাঙার চেষ্টা করছে, বা তার উদ্দেশ্যটা কি। আলটিমেট লাস্ট অব্দি কি আবির চ্যাটার্জির সাথে শুভশ্রীর কি জিনিসটা ভেঙে যাবে, সংসারটা বা যে রিলেশনশিপটা, সেই বন্ডিংটা, সেটা কি ভেঙে যাবে, সেটা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। বাট এই সিনেমায় আবির চ্যাটার্জির সাথে শুভশ্রীর যে কেমিস্ট্রি, যে বন্ডিং, যে কেয়ারিং ব্যাপারটা, কেয়ার করার ব্যাপারটা, ওই যে জিনিসগুলো আছে না, তোমাদের দারুণ লাগবে বস এই সিনেমাটা দেখতে গিয়ে। বাবলি সিনেমাটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ভালোবাসার ভাষা, ভালোবাসায় যে কিছু কিছু জায়গায় সন্দেহবাতিক ব্যাপারটা থাকে, সন্দেহ জিনিসটা চলে আসে। যারা খুব পজেসিভ হয়, যে সকল ওয়াইফরা বা হাজব্যান্ডরা, তারা জিনিসটাকে রিলেট করতে পারবেন নিজের সাথে। ঠিক আছে, এখানে কৌশিক সেনের ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট। সৌরাসিনীর বাবার ক্যারেক্টার প্লে করেছেন তিনি, এবং সৌরাসিনীর যে যে পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনে জাস্ট অনবদ্য। প্রত্যেকটা ক্যারেক্টার, আবির চ্যাটার্জি, শুভশ্রী এবং সৌরাসিনী, সবার কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের গুরুত্ব রয়েছে, এখানে প্রাধান্য কিন্তু রয়েছে।
এই সিনেমাটা দেখলে তোমরা হতাশ হবে না। এই সিনেমার যে গানগুলো রয়েছে, কিছু কিছু গান, রূপম ইসলামের গানটা বেশ ভালো লেগেছে, শ্রেয়া ঘোষালের গানটা তো অপূর্ব লেগেছে, 4-5টা গান কিন্তু রয়েছে এই সিনেমাটায়, অনেকগুলি কিন্তু গান রয়েছে যে গানগুলো ভীষণ মিষ্টি লাগছে। বাট হ্যাঁ, গানগুলো রাজ চক্রবর্তীর সিনেমা সুলভ নয়। রাজ চক্রবর্তীর আগের সিনেমাগুলো, প্রিভিয়াস সিনেমার গান আরো বেশি বেটার ছিল। মানে বলছি না যে এই সিনেমার গানগুলো, বাবলি সিনেমার গানগুলো খুব খারাপ, ঠিকঠাক, বাট রাজ চক্রবর্তীর সুলভ না। রাজ চক্রবর্তীর সাথে মানে রাজ চক্রবর্তীর অন্যান্য যে সিনেমাগুলো আছে প্রিভিয়াসে, বরবাদ, বোঝে না সে বোঝে না, ঠিক আছে, দুই পৃথিবী, চিরদিনই তুমি, যেমন এইসব সিনেমার সাথে বাবলি সিনেমার কোনো রকম মিল নেই। এটা একদম ভিন্ন স্বাদের কিন্তু সিনেমা। এই সিনেমার নেগেটিভ পয়েন্ট যদি আমি দেখাতে চাই, একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে অত্যন্ত স্লো ভাবে এই সিনেমাটা কিন্তু এগোয়। কোনোভাবেই মনে হয় না যে কোনো জায়গায় একটা গ্রাফটা উঠছে বা একটু পিক আপ নিচ্ছে। এই সিনেমাটায় ভালো কিছু একটা টুইস্ট রয়েছে, সেই কিছু জিনিস কিন্তু এখানে মিসিং ছিল। অবশ্য একটা উপন্যাস অবলম্বনে এই সিনেমাগুলো কিন্তু এরকমই হয়। তো ওভারঅল যদি সিনেমাটাকে বলা হয়, খুবই ভালো একটা কুল একটা সিনেমা। যারা ভালোবাসার সিনেমা দেখতে পছন্দ করো তাদের ভীষণ ভালো লাগবে। যারা কাপল রয়েছে, যারা ওল্ড এজেস রয়েছে, এবং যারা ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে ভালোবাসো, তারা হতাশ হবে না। ফুল ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো কিন্তু এই সিনেমাটা হয়েছে, যেখানে আবির চ্যাটার্জির সাথে শুভশ্রীর অন্যতম সেরা একটা প্রেমের কাহিনী, প্রেমের বন্ধন আমরা কিন্তু এই সিনেমাটার মাধ্যমে দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রিভিউ বাবলি সিনেমাটা নিয়ে। তোমরা যারা যারা বাবলি সিনেমাটা দেখে ফেলেছো, হলে তোমাদের বক্তব্য, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।